কাসেমিরো নামটাই যেন মেসির চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত। জাতীয় দলে একজন আর্জেন্টিনার প্রাণভোমরা, অন্যজন ব্রাজিলের মাঝমাঠের পাহারাদার। ক্লাব ফুটবলেও একই গল্প। মেসি যখন বার্সেলোনায়, কাসেমিরো রিয়াল মাদ্রিদে। এল ক্লাসিকোর উত্তাপে বহুবার মুখোমুখি হয়েছেন দুজন। সম্পর্কটাতে হওয়ার কথা ছিল দা কুমড়ার, কিন্তু ফুটবল যে সব হিসেব বদলে দিতে পারে তারই প্রমাণ কাসেমিরো। ব্রাজিলিয়ান এই তারকা এবার মেনে নিয়েছেন মেসি সর্বকালের সেরা। শুধু তাই নয়, আর্জেন্টাইন মহাতারকাকে বলেছেন ফুটবলের ঈশ্বর। কিন্তু প্রশ্ন হলো যে মেসির বিপক্ষে এত বছর লড়েছেন কাসেমিরো, সেই মেসির সঙ্গে কেন খেলতে MLS-এ ছুটে গেলেন তিনি? তাহলে কি কাসেমিরোকেও টাকা দিয়ে কিনে নিয়েছেন মেসি, নাকি সত্যিই মেসি এতটা বড় যে প্রতিদ্বন্দ্বীরাও শেষ পর্যন্ত তার ভক্ত হয়ে যান? 34 বছর বয়সে ইউরোপ অধ্যায় শেষ করে মেজর লিগ সকারে নতুন ঠিকানা বেছে নিয়েছেন কাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দিয়েছেন লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিতে। ক্লাবটির জার্সি হাতে তুলে নেওয়ার পরই জানিয়ে দিয়েছেন নিজের সিদ্ধান্তের কারণ। কাসেমিরো বলেছেন, অবশ্যই আমি এখানে এসেছি মেসির জন্য, মেসিকে এবং ইন্টার মায়ামিকে সাহায্য করার জন্য। তার সঙ্গে খেলা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই, তাকে আরো মহান করে তুলতে চাই। এরপরই এসেছে সেই বহুল আলোচিত মন্তব্য, মেসি ফুটবলের ঈশ্বরদের একজন। কাসেমিরো জানেন মেসিকে আটকানো কতটা কঠিন, কারণ সেই অভিজ্ঞতা তার নিজেরই আছে। রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে বহুবার মেসিকে থামানোর দায়িত্ব ছিল তার উপর, কিন্তু এখন সেই মেসির সঙ্গেই একই ড্রেসিং রুম ভাগ করবেন তিনি। কাসেমিরো বলেন, আমি জানি তাকে থামানো অসম্ভব, আমি কখনোই একা সেটা করতে পারিনি। সবসময় সতীর্থদের সাহায্য প্রয়োজন হয়েছে, কিন্তু এখানে মাত্র 2 দিনের অনুশীলনেই বুঝেছি তাকে থামানো এখনো অসম্ভব। বয়স সবে মধ্য 30-এর ঘরে। ইউরোপের বড় ক্লাব থেকে প্রস্তাব পেয়েছিলেন, ইতালির ক্লাব সহ আরও অনেক দলের আগ্রহ ছিল, কিন্তু কাসেমিরো বেছে নিয়েছেন মায়ামিকে, কারণ মেসির সঙ্গে খেলার স্বপ্ন। কাসেমিরো বলেন, প্রত্যেক খেলোয়াড়ই সর্বকালের সেরাদের একজনের সঙ্গে খেলতে চায়। আমার জন্য এটি স্বপ্ন পূরণের মতো, আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই। De todos los tiempos, entonces quiero disfrutar, quiero ayudar a seguir ganando, eres un ganador, entonces মজার ব্যাপার হলো, মেসি সবকিছু অর্জন করলেই অনেকের অভিযোগ ফিফা মেসির পক্ষে বিশ্বকাপ সাজানো, কিন্তু সেই মেসির প্রশংসা করছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন। যে কাসেমিরো একসময় মেসিকে আটকানোর পরিকল্পনা করতেন, এখন তিনিই বলছেন, আমি তার পাশে আছি, এটা উপভোগ করতে চাই। শেষ প্রশ্নটা তাই থেকেই যায়, মেসিকে কি টাকা দিয়ে সবকিছু কিনে নিতে হয়, নাকি তার শ্রেষ্ঠত্বই এমন যেখানে প্রতিদ্বন্দ্বীরাও একসময় মুগ্ধ হয়ে যান?